ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। সন্দীপের সাম্প্রতিক সময়ে মদ। এই মদকাণ্ডের বিষয়টি অনেক বেশি আলোচিত হয়েছে, বিশেষ করে সন্দীপের বিভিন্ন প্রকার চায়ের দোকান, পারিবারিক আড্ডা, বন্ধু মহলে বিভিন্ন গল্প কিংবা সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা অনেক বেশি পরিমাণ মানুষের নজর কেড়েছে বিশিষ্টজনদের। সন্দীপের মাদক কাণ্ডে দুজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সন্দীপ থানা পুলিশ মামলা করেছে। অভিযুক্ত দুজন আসামির মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ আবু তাহের, আরেকজন হচ্ছেন মোহাম্মদ ফয়সাল। এবার জানবো আলোচিত ফয়সালের পারিবারিক পরিচয় জানা যাক। ফয়সাল হচ্ছে সন্দ্বীপ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাকিল উদ্দিন খোকনের বাতিজা। এবার আমরা জানবো জনাব শাকিল উদ্দিন খোকন। জনাব শাকিল উদ্দিন খোকন হচ্ছেন সন্দ্বীপ পৌরসভার যৌব আওয়ামী লীগের সভাপতি এবং উনি ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর। 2020 সালের একটি ফোর্স থেকে যেটা জানলাম সেটা হচ্ছে, অর্থাৎ উনি ৮ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর, যে কাউন্সিলর বানিয়েছিল আমাদের বর্তমান সন্দ্বীপের সাংসদ জনাব মাহফুজুর রহমান মিতা। এই ছবিতে যেটা প্রকাশিত হচ্ছে যে জনাব মাহফুজুর রহমান মিতার পায়ের নিচে, অর্থাৎ উনি স্নেহধন্য হচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে যে এর আগের পোস্টটাতে যেটা উনি বলেছেন যে জনাব মাহফুজুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হওয়ার জন্য, বানানোর জন্য, সে বিষয়টা এখানে সত্যিকার অর্থে প্রতীয়মান হচ্ছে। ফয়সালের রাজনৈতিক পরিচয় কি? আমরা জনাব ফয়সালের ফেসবুক পোস্ট অ্যানালাইসিস করে যেটা দেখলাম, জনাব মারুফ হাসান ফয়সাল উনি হচ্ছেন বর্তমানে সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখা এবং দপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সন্দ্বীপ উপজেলা শাখা। একজন মানুষের দুইটা পদ আছে। তারপরে আরেকটু নিশ্চিত হওয়ার জন্য আমরা গত ৬/৪ তারিখে যেটা আমরা দেখলাম, সাদি মোহাম্মদ আকাশ উপদপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ স্বাক্ষরিত, যেখানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফয়সাল সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার মানে আমরা নিশ্চিত হয়েছি জনাব ফয়সাল এর আগে ছাত্রলীগের কর্মী ছিলেন। এবার আমরা জানবো জনাব ফয়সালের নেতাকে। জনাব ফয়সালের নেতা জানার জন্য আমরা অনেকগুলো বিষয় জানছি। এখানে হচ্ছে জনাব ফয়সালের সাথে, অর্থাৎ একই স্পিড বোটে জনাব মিতা সাহেবের একটা সেলফি দেখতে পাচ্ছি এবং এই সেলফির আশেপাশে মানুষগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মূল কেন্দ্র জায়গা হচ্ছে মিতা সাহেব এবং ফয়সাল। আমরা দেখি মিতা সাহেবের সাথে ওই ফয়সালের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। যে মিতা সাহেবের একেবারে ড্রাইভার, অর্থাৎ মোটরসাইকেলের ড্রাইভার হচ্ছেন আমাদের সেই মাদক কারবারি ফয়সাল এবং মিতা সাহেব খুব সুন্দর করে তাকিয়ে আছেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে ফয়সালের সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে মিতা সাহেবের সাথে। এই পোস্টটাতে যেটা দেখা যাচ্ছে ভাবি, অর্থাৎ মাহমুদা ভাবি, তার সাথে তার পাশে দাঁড়িয়ে ফয়সাল ছবি তুলছে। তার মানে একটা পারিবারিক ভাবেও ফয়সালের সাথে জনাব মাহফুজুর রহমান মিতার সাথে একটা সম্পর্ক আছে। তারপর আমরা আরো গভীরে বিশ্লেষণ করব, ঠিক পানিতে নামিয়ে দিব। অর্থাৎ জনাব মাহফুজুর রহমান মিতা এবং মিস্টার ফয়সাল এবং মাহফুজুর রহমান মিতা এবং মিস্টার ফয়সাল দুইজনের দুটো ছবি একই জায়গায় এখানে পানিতে নেওয়া এবং দুজনেই এত বেশি সরা পরামর্শে আছেন। এই ছবি যেটা প্রতীয়মান দেখা যাচ্ছে যে পানিতে গিয়েও ওনারা পরামর্শ করতে হবে, ওনারা কথা বলতে হবে এবং যে দৃশ্যটা কিন্তু এই ছবিতে প্রতীয়মান। তার মানে বোঝা যাচ্ছে যে মাহফুজুর রহমান মিতার সাথে ফয়সালের একটা সম্পর্ক আছে। তারপরও আমরা আরো গভীর বিশ্লেষণে যাব। ফয়সালের ফেসবুক পেজে গিয়ে আমরা যে বিষয়টা দেখলাম, সেখানে উনি লিখেছেন, আঘাত আর কথা দিয়ে আঘাত এক নয়। কাছের কিছু মানুষ আমাকে খুবই নিখুঁতভাবে বলেছিলেন যে তুই রাজনীতি করে কি করবি। এখন ওই মানুষগুলোকে সেই প্রশ্নের উত্তরটা খুবই চিৎকার করে দিতে ইচ্ছে করে। আমার নেতা মাহফুজুর রহমান মিতা মহোদয়
আপনাদের সেই প্রশ্ন উত্তরটা আমাকে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। অতীত আমাকে নতুন করে বাঁচতে শিখায়, অতীত আমাকে ভাবায়। তার মানে মাহফুজুর রহমান মিতা ওনাকে হাতে কলমে শিখিয়ে দিয়েছেন, এবং যেটা উনি মাহফুজুর রহমান মিতাকে ট্র্যাক করেছেন। আমরা ঠিক আরেকটু গভীরে যাই, সেখানে উনি 5 ডিসেম্বর 2023 একটা পোস্টে লিখেছেন, আস্থা, বিশ্বাস, ভালোবাসা, প্রিয় নেতা, আপনার ভালোবাসায় মুগ্ধ, আজীবন সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। এই প্রতিদান আসলে কতটুকু দিবে, আমরা আরো একটু গভীরে যাব। এই পোস্টটা 5 নভেম্বর 2023। আস্থা ও বিশ্বাসের শেষ আশ্রয়স্থল আপনি, আপনি আমাদের শেষ ভরসার জায়গা, আপনার ছায়াতলে এসে আমরা পরম শান্তি লাভ করি। আপনার দিক নির্দেশনায় এবং ছায়াতলে থেকে আমরা ভবিষ্যৎ লক্ষ্যর জন্য সফলকাম হব। আজীবন এভাবে আমাদের কি স্নেহ ভালোবাসায় শাসনে আগলে রাখবেন। তার মানে শাসনের জায়গাও জনাব মাহফুজুর রহমান মিতা দখল করে আছে, যেটা এখানে মাহফুজুর রহমান মিতাকে ট্যাগ করা হয়েছিল। ঠিক আমরা আরেকটা পোস্ট অ্যানালাইসিস করে দেখি। প্রিয় নেতা, আপনার আদেশ, উপদেশ, নির্দেশ আমার জন্য সবসময় শিরোধার্য। আপনার সকল সিদ্ধান্ত আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ছবির মতো এইভাবেই আপনার পিছনে আমৃত্যু জয় বাংলা স্লোগান দিয়ে যেতে চাই। আমার নেতা, আমার অহংকার, আমার প্রেরণা, মাহফুজুর রহমান মিতা এমপি। তার মানে বোঝা যাচ্ছে যে এতগুলো পোস্ট অ্যানালাইসিস করে যে মাহফুজুর রহমান মিতার সাথে জনাব ফয়সালের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, এবং জনাব ফয়সালকে আজকের জায়গার আনার পিছনে যে নেতার সবচেয়ে বড় ছায়া আছে, সেই জায়গাটা হচ্ছে মাহফুজুর রহমান মিতা এমপি, এবং তিনি এই ফয়সালকে তৈরি করেছেন, যেটা ফয়সালের বিভিন্ন পোস্টে এসেছে। এবং যদি এটার অ্যাগেনস্ট অবজেকশন আসতো, তাহলে মাহফুজুর রহমান মিতা হয়তো এই ট্যাগের বিষয়টি অবগত করতো, কিন্তু যেহেতু করেননি, তাহলে আমরা ধরে নিচ্ছি বা আপনারা ধরে নেন মাহফুজুর রহমান মিতার তৈরি প্রোডাক্ট হচ্ছে জনাব। এবার আসেন, নয়া সিঙ্গাপুরে এই মদ আসে কোথায় থেকে, কারা এর ডিলার আর ভোক্তা? ঠিক এই প্রশ্নটা আপনাদের সবার। সন্দ্বীপে যে মদ কাণ্ড, সে মদ কাণ্ডের এক গুরুত্বপূর্ণ চালান আসে, যে সন্দ্বীপের যে ফরেন শিপগুলা নঙ্গল করে বহিনঙ্গল, ওখান থেকে মূলত অবৈধভাবে মদগুলো আমাদের সন্দ্বীপে ঢুকে, এবং সন্দ্বীপের লাল বোর্ডের মাধ্যমে এই মদগুলো বিভিন্ন চ্যানেল দিয়ে ঢুকে। এর সাথে ডিলারশিপ মূলত আসলে বর্তমানে সন্দ্বীপে উল্লেখযোগ্য 3 জায়গায় ডিলারশিপ আছে, এবং তারা ভোক্তা যারা এই মদগুলো খায়, তারা সন্দ্বীপের সামান্য ইউপি মেম্বার থেকে শুরু করে একেবারে গুরুত্বপূর্ণ নেতা পর্যন্ত, সন্দ্বীপের প্রায় ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বাররা এই মদ খাওয়ার সাথে জড়িত। এবং এর সুস্পষ্ট অনেকগুলো তথ্য আমাদের কাছে আছে, প্রত্যেকের নাম আছে, প্রত্যেকের অভিযুক্ত বিভিন্ন ভিডিও ফুটেজ আছে, বিভিন্ন ছবি আছে, কিন্তু সরকার কিংবা প্রশাসনের বিভিন্ন প্রকার তৎপরতা আছে এদেরকে গ্রেফতার করার জন্য, যার কৌশলগত কারণে আমরা এই বিষয়গুলো আমাদের ভিডিওতে প্রচার করতে পারছি না। কেননা প্রচার করলে ওই লোকগুলো অনেক বেশি সজাগ হয়ে যাবে, যার কারণে তারা গা ডাকা দিতে পারে, এবং গা ডাকা দিলে সেটা হয়তো প্রশাসনের পক্ষে তাদের গ্রেফতার করা সম্ভব হবে না। যাচ্ছি সেই মাহফুজুর রহমান মিতার কাছে। মাহফুজুর রহমান মিতার নির্বাচনী একটি প্রতিশ্রুতি ছিল, এবং উনি নির্বাচনী ভাষণে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে মেসেজ দিয়েছিলেন অনেক আবেগ আপ্লুত হয়ে। এই ভিডিওটি চালানোর উদ্দেশ্য হচ্ছে মিতা সাহেব নির্বাচনের আগে কোন স্বপ্ন দেখতে চেয়েছেন, এবং তার স্বপ্নের ফসল আসলে আজকের ফয়সালাটা কিভাবে বিক্রি দিচ্ছেন, বিক্রি করছেন। মিতা সাহেবের প্রতি এখানে আমার বলার জায়গা সেটা হচ্ছে, আপনি হয়তো স্বপ্ন দেখেন, আপনার সুন্দর একটি চিন্তা ভাবনা সন্দীপ নিয়ে আছে, কিন্তু আপনাকে বিক্রি করে আপনার পরিবারের বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে বিভিন্ন নেতাকর্মীরা যেভাবে ফেসবুক ভাসিয়ে দিচ্ছে, সেই বিষয়টা দেখে প্রশাসন হয়তো ভয় পাচ্ছে যে ওই নেতাকর্মী আপনার খুব কাছের, এবং যার কারণে প্রশাসন অনেক সময় গ্রেফতার করতে সাহস পাচ্ছে না, কিংবা মানুষ মুখ খুলে কিছু বলতে পারছে না। আমরা হয়তো ধরে নিলাম এই জায়গাটাতে আপনি অনেক সুন্দর সোনালী সন্দ্বীপ নির্মাণ করতে চান, কিন্তু পরবর্তী আপনার যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ধরনের মাদক মার্কা যে নেতাকর্মী আছে তাদেরকে পরিহার করতে হবে, এবং ছবি তোলার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হইতে হবে। আপনার পরিবার কিংবা পানিতে যেখানে ছবি তুলুন না কেন, সেখানে ওই নেতাকর্মীকে আপনি নিশ্চয়ই আশ্রয় প্রশ্রয় দিবেন না,
যাদের কারণে আপনার ভাবমূর্তি নষ্ট হয়, যেমনটা আপনার এখন হচ্ছে। পুরো আলোচনায় উঠে এসেছে যে ফয়সাল আপনার তৈরি প্রোডাক্ট। এবার আমরা আলোচনা করব ফয়সালের রাজনৈতিক অর্জন কি। ফয়সালের রাজনৈতিক কেরিয়ার শেষ। ফয়সাল যেভাবে আমি তার পোস্ট অ্যানালাইসিস করে তার সম্পর্কে যেটা জেনেছি, সে অনেক দাপুটে একজন নেতা হতে পারত। তার একটি সুন্দর ভবিষ্যৎ ছিল রাজনীতিতে, বিশেষ করে সন্দ্বীপের রাজনীতিতে। এমনও গুঞ্জন শোনা যাচ্ছে সে আগামীতে সন্দ্বীপ উপজেলার ছাত্রলীগের সভাপতিও হতে পারত। কিন্তু তার রাজনীতির কেরিয়ার এখানে ইতি। তার সাথে হয়তো কোনো নেতা ভালো সখ্যতা তৈরি করবে না, তার সাথে হয়তো কোনো বন্ধু ভালো সখ্যতা তৈরি করবে না। আড়ালে এই মাদকের সাথে অনেকে জড়িত। হয়তো ফয়সালেরটা সামনে এসে গেছে আর অনেকেরটা আড়ালে আছে। কিন্তু ফয়সালের এই জায়গাটাতে আমি একটু যদি নোট করি, ফয়সাল 25শে অক্টোবর 2023 লিখেছেন, একা দাঁড়ানোর সাহস রাখুন, পৃথিবী জ্ঞান দেয়, সঙ্গ দেয় না। ঠিক ফয়সালের আজকে যে জায়গাটা, সেই জায়গাটা এই পোস্টের মতো। সেটা হয়তো অক্টোবরে লিখেছিল, আর অক্টোবর পরে আজকে ফয়সাল সেটা বুঝতে পেরেছে যে সঙ্গ আসলে পৃথিবীতে কেউ দেয় না, মানুষ সবসময় জ্ঞান দেয়। আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ইয়ং জেনারেশনকে অনেক বেশি সচেতন করা, এবং যারা নেতাকর্মী আছেন তাদেরকে ওই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আপনার প্রোডাক্টটা অনেক সময় অনেক জায়গায় আপনার জন্য হিতের বিপরীত হতে পারে। অর্থাৎ কোনো কিছুই ভালো নয়। অর্থাৎ সত্য যেখানে, সত্যের সাথে প্রেম হলে, সত্যের সাথে ভালোবাসা হলে সেটা অনেক বেশি মানুষ গ্রহণ করে, সেটা তিতো হলেও। এবং সত্য সবসময় সুন্দর, মিথ্যা অনেকদিন স্থায়ী থাকলেও মিথ্যার এক ধরনের সর্বনাশ হয়। কোনো একটা সময় মিথ্যা জনসম্মুখে অনেক বেশি পরিমাণ আলোচিত সমালোচিত হয়। মানুষ হয়তো সাময়িক সময়ে ভয় পায়, হয়তো মানুষ কথা বলে না, কিন্তু মানুষের জোয়ার, মানুষের যখন আক্রমণ শুরু হবে, সেটা বাঘের চেয়েও অনেক বেশি হিংস্র হয়। এবং সে আক্রমণের একটা ফসল হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে ভাইরাল যে বিষয়টা, ফয়সালের মদকাণ্ড। আমি ঠিক এই জায়গায় একটু মেসেজ দিয়ে রাখবো যে সব জায়গায় সব কিছু হয় না। ভালোর সাথে প্রেম হলে সে ভালোর প্রেমের সাথে মানুষের সাথে একটা সখ্যতা তৈরি হয়, আর খারাপের সাথে হয় তালাক। এবং সেই তালাক দিয়ে আমরা ভালোকে গ্রহণ করি, মন্দকে বর্জন করি। এবং ফয়সালের প্রতি আমার অনুরোধ থাকবে, পরবর্তীতে আপনি নিজেকে শুধরিয়ে সুন্দর একটি জীবন তৈরি করবেন, এবং সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। পরবর্তী প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।